নমস্কার স্যার। বসুন। ধন্যবাদ। নিজের সামনে কিছু বলো। আমি বাপ্পি মালিক, বাবা অলোক মালিক। আমি নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত দুর্গাপুর গ্রাম থেকে আসছি। আমি 2017 সালে মাধ্যমিক পাশ করেছি, 2019 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছি এবং 2022 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। বর্তমানে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য চেষ্টা করছি। কোথা থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো? মাইতিয়া সুধীররঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় থেকে। এটা কোন ইউনিভার্সিটির আন্ডারে? কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে। কোন বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো? আমি পাস কোর্সে কমপ্লিট করেছি বাংলা, ডিফেন্স স্টাডি এবং ইতিহাস আমার সাবজেক্ট ছিল। ডিফেন্স স্টাডি। এসএলআর নাম শুনেছো? না স্যার। এসএলআর নাম শোনোনি? না স্যার। AK-47? হ্যাঁ স্যার, শুনেছি। AK-47 কোন দেশে তৈরি হয়েছিল প্রথম? স্যার আমার জানা নেই। জানা নেই। সোনালী চতুর্ভুজ বলতে কি বোঝো? স্যার আমার জানা নেই স্যার। জানা নেই। আচ্ছা, কি করো এখন? স্যার আমি বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছি। পাশাপাশি আমি বাবার মার কাজের সঙ্গে সাহায্য করি। বাবা মা কি কাজ করে? বাবা দিনমজুরের কাজ করে স্যার। মা? মা বাড়িতে রান্নাবান্নার কাজ করে। মাকে কিভাবে সাহায্য করে? স্যার মাকে জামা কাপড় কেচে দেওয়া, কখনো বাজার থেকে কিছু নিয়ে আনতে হলে সেগুলো নিয়ে আনি। এগুলো মনে করে করে বলতে হচ্ছে কেন? মুখস্থ করে এসছো নাকি? না স্যার, আমি তাহলে বাকি কাজ সাহায্য করো তুমি প্রাত্যহিক জীবনে, সেগুলো তো এমনি। আপনি কি লজ্জা বোধ করছেন এগুলো বলতে? জামা কাপড় কাছেন এগুলো? না স্যার। আচ্ছা, আমাদের সংসারে কিছু কাজ আমরা ধরে নিই যে এগুলো মেয়েদের কাজ, কিছু কাজ ছেলেদের কাজ। এই যে নারী পুরুষের কাজের যে বিভেদ, এটা কি ঠিক? না স্যার, এগুলো সবাইকেই সমানভাবে ভাগ করে নিয়ে করা উচিত স্যার। আচ্ছা, ভাগ করে নিয়ে তাহলে সেক্ষেত্রে সেই তো আবার ভাগই হয়ে গেল। মানে রান্নার কাজটা মাই করবে, মাঠের কাজ বাবাই করবে, বা বাইরে দিনমজুরের কাজ বাবাই করবে, জামা কাপড় উঠোন ঝাড় দেওয়া মা করবে। এই যে ক্লাসিফিকেশনটা, এটা কি সমর্থন করো তুমি? স্যার পুরুষদের কাজ সাধারণত বাইরে কাজ করা হয়। আর বাইরে কেন পুরুষরাই শুধু কাজ করবে, মেয়েরা কেন বাইরে কাজ করবে না? অবশ্যই স্যার, মেয়েরাও যদি বাইরের কাজ করার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তো করবে। আচ্ছা, দিনমজুরের কাজ করার জন্য আবার প্রতিষ্ঠিত করতে হয় নাকি? তোমার বাবা তো দিনমজুরের কাজ করে, মা কেন করতে পারে না? স্যার মেয়েরা দিনমজুরের কাজ করে না, এটা ঠিক। যদি তাদের যোগ্যতা অনুযায়ী কোনো সরকারি পুরুষরা কি শুধু বাইরেই কাজ করতে পারবে, ভেতরে কাজ করতে পারবে না? স্যার আমি প্রশ্নটা বুঝতে পারলাম না। পুরুষরা কি শুধু বাইরেই কাজ করতে পারবে, ভিতরে কাজ করতে পারবে না? হ্যাঁ স্যার পারবে, যদি বাড়িতে থাকে। প্রতিবেশী রাজ্য কয়টা? স্যার আমার তো জানা নেই স্যার। একটাও নাম মনে নেই? স্যার কয়েকটা নাম আছে। ট্রাই করো। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং আসাম। ঝাড়খণ্ড, উড়িষ্যা, এমন সবচেয়ে বড় কোনটা? স্যার আমার জানা নেই স্যার। ঘুরতে ভালোবাসো? বেড়াতে যেতে চাও? হ্যাঁ স্যার, যেতে চাই স্যার। আচ্ছা, বিয়ের পর হানিমুনে কোথায় যাবে? স্যার এখনো ঠিক করা হয়নি স্যার। আচ্ছা, সেক্ষেত্রে কি মিসেসের পারমিশন লাগবে, তার সঙ্গে আলোচনা করতে হবে? স্যার মনে করো মিসেস তুমি যেখানে নিয়ে যাবে, মিসেস সেখানেই যাবে, তাহলে তুমি কোথায় নিয়ে যাবে? স্যার আমি এই ব্যাপারে এখন কিছু ভাবিনি স্যার। গার্লফ্রেন্ড নেই? না স্যার। সেই কি হবে? চেষ্টা করছি স্যার, হয়নি স্যার। আচ্ছা, হয়নি। তাহলে আপনি তো প্রথমে ব্যর্থ হয়ে গেছেন, এখানে সফল হবেন এটা কি করে ভাবলেন? স্যার ব্যর্থ তো স্যার জীবনে হতে হয়, পরবর্তীতে আবার চেষ্টা করতে হয়। কারোর প্রতি আকর্ষণ আছে? স্যার আপাতত নেই স্যার। একটু আগে আপনি বললেন হয়নি, চেষ্টা করেছেন। হ্যাঁ স্যার। একজনকে তো ভালো লেগেছিল না, তারপরে চেষ্টা এখন আছে না বিয়ে হয়ে গেছে? স্যার খবর নিয়ে হয়নি স্যার। তাহলে কেমন পছন্দ, কেমন ভালোবাসা যে না করে দিল আর তার থেকে মুখ ফিরিয়ে নিলাম? স্যার যেহেতু তাকে পাবো না স্যার। অদম্য জেদ নেই যে আমার ওই জিনিসটা পেতেই হবে। তাহলে তুমি কি দ্বিতীয়বার ট্রাই করেছিলেন? না স্যার। স্যার আমি চাই না স্যার যার জোর করে স্যার পুলিশে কত পরিশ্রম করেছে? সমর্থন নেওয়ার। পুলিশে আমি 2019 সাল থেকে ট্রাই করছি স্যার। কেন এত বারবার ট্রাই করছেন কেন এখানে? স্যার আমি ব্যর্থ হচ্ছি এবং নিজেকে আবার নতুন করে গড়ে তুলছি আর চেষ্টা করেই যাচ্ছি স্যার। গার্লফ্রেন্ডের মতো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডও তোমাকে বারবার রিফিউজ করছে। তাহলে এটা তো রাগ করে ছেড়ে দিতে পারতে। হ্যাঁ, এ বারবার ফিরিয়ে দিচ্ছে, আমি আর এখন করবো না। স্যার আমি মনে করি যে আমি চেষ্টা করলে এখানে পুলিশে কেন আসতে চাচ্ছেন? স্যার আমি স্বাবলম্বী হতে চাই স্যার। সে তো অন্য চাকরি করেও পাওয়া যেত। স্যার পুলিশ দায়িত্ব পরায়ণ, সমাজের প্রতি যেভাবে। একটা রেলের ড্রাইভার কেন দায়িত্ব পালন নয়?
একটা শিক্ষক কেন দায়িত্ব পরায়ণ নয়? সবাই দায়িত্ব পালন স্যার, কিন্তু পুলিশ যেভাবে একদম গ্রাউন্ড লেভেলে মানুষের পাশে দাঁড়ায় সেই ব্যাপারটা আমার কাছে টানে। একটা প্রাইমারি টিচার, একটা পোস্টমাস্টার, তারাও কিন্তু গ্রাউন্ড লেভেলেই কাজ করে। একটা পঞ্চায়েত কর্মী, সহায়ক। ভবিষ্যৎ সমাজ কেমন হবে একটা মাস্টারের হাতেই ঠিক হয়। স্যার কিন্তু গ্রাউন্ড লেভেলের সবাই তো পুলিশকে ভয় করে। স্যার পুলিশকে ভয় পাই স্যার, আমি মনে করি এটা ঠিক নয়। আমি আমার কাজের তাদেরকে মাধ্যমে ঘুষ নেওয়ার জন্য পুলিশে আসতে চাচ্ছেন? না স্যার, এটা পুলিশের দুটো কাজের উল্লেখ করে। আইন শৃঙ্খলা রক্ষা করা আর মানুষকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য সাহায্য করা। মানুষকে ন্যায় পুলিশ পাওয়ায় না কোর্ট পাওয়ায়? স্যার কোর্ট পাওয়ায়, কিন্তু পুলিশ সেটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে প্রসেসটা। পুলিশের কাজ তাহলে আমরা কি বলবো? পুলিশের কাজ গ্রেফতার করা না ন্যায় পাওয়ানো? অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য যে প্রসেসগুলো আছে সেগুলো এগিয়ে নিয়ে যাওয়া। ইনভেস্টিগেশন বানান বলো তো। INVESTAGATION। ঠিক হয়েছে? স্যার আশা করছি ঠিক হয়েছে। ঠিক আছে। ধন্যবাদ স্যার। নমস্কার।